হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলের যে রো এবং কলাম সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের পর্বে আমরা টেবিলের আর যে বাদ বাকি বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিই। আমরা এখান থেকে ইনসার্ট থেকে টেবিল থেকে আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিলাম। এখন একটা জিনিস দেখুন যে আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করব তখন আমাদের এই যে অতিরিক্ত দুইটা মেনু এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো ডিজাইন এবং লেআউট। আমরা যদি এই টেবিলের বাহিরে যদি একটা এই ফাঁকা জায়গায় যদি একটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে আমাদের ওই যে মেনু দুটি সেটি কিন্তু চলে যাচ্ছে। আবার যদি আমরা আমাদের এই টেবিল একটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমরা আমাদের ওই যে ডিজাইন এবং লেআউট যে দুইটি মেনু, সেই দুইটি মেনু কিন্তু এখানে অ্যাপিয়ার হচ্ছে। তো আমরা যদি বাইরে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে চলে যাবে, আবার যদি এখানে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু মেনু দুটি চলে আসতেছে। তো এখানে দেখুন ডিজাইন মেনুর এখানে অনেকগুলো অপশন এখানে আছে, এরপরে লেআউটের বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে টেবিল সংক্রান্ত। তো প্রথমে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করি। তো ডিজাইনের একদম শুরুতে দেখুন এখানে হেডার, রো, ফার্স্ট কলাম, সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। আমাদের হেডার রো আমাদের প্রয়োজন, তারপরে ব্যান্ডেড রোজ, এই ফার্স্ট কলাম, আমাদের ফার্স্ট কলামটা আমাদের প্রয়োজন, যার কারণে এখানে চেক বক্সে টিক চিহ্ন দেওয়া আছে। যদি আমরা এখানে উঠায় দিই তাহলে এই হেডার রোটা চলে যাবে এবং হেডার ফার্স্টের যে কলামটি সেটিও চলে যাবে। তো আমাদের এগুলো থাক। এখানে দেখুন টেবিল স্টাইলস, আমাদের এই যে টেবিলটা আমরা ক্রিয়েট করলাম, এই টেবিলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করতে পারি। সেজন্য আমরা এখানে কিছু কন্টেন্ট আগে লিখে ফেলি। আমি যে কোনো কিছু লিখতেছি, আমি এখানে কিছু দিয়ে টেক্সট দিয়ে এগুলো ফিল আপ করে দিই। সাপোজ এরকম থাক। এখন আমরা যদি এটাকে পুরোটা সিলেক্ট করি, টেবিলটাকে সিলেক্ট করার পর আমরা যদি দেখুন এখানে টেবিল স্টাইলস, এখান থেকে যদি আমরা এই ড্রপ ডাউন একটা ক্লিক করি, দেখুন এখানে আমাদের টেবিলের অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি এখান থেকে এই যে টেবিলের ডিজাইনটি এটি আমি সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের টেবিলে কিন্তু একটা নতুন কিন্তু একটা স্টাইল চলে আসছে। তো এভাবে আমরা আমাদের টেবিলে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। আমরা জাস্ট এখানে সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে চুজ করে দেব। তো আমাদের কোনো ডিজাইন যদি পছন্দ না হয়, অর্থাৎ আমরা আবার আগের অবস্থায় যে টেবিলটি সেখানে যদি ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে প্লেন টেবিলের যে প্রথম যে টেবিলটি, টেবিল গ্রিড, আমরা জাস্ট এটা সিলেক্ট করে দেব। আমাদের টেবিলটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে দেখুন এখানে শেডিং, আমরা আমাদের টেবিলের ভিতরে যে একটা শেডিং কালার দিতে পারি। তো আমরা প্রতিটা সেলে আলাদা কালার দিতে পারি। দেখুন আমি একটা এই সেলে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে শেডিং থেকে যে কোনো একটা কালার যদি দিয়ে দিই, এখানে কিন্তু কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা পুরো টেবিলটাকে যদি এভাবে সিলেক্ট করার পর এখান থেকে শেডিং থেকে যে কোনো একটা কালার আমরা কিন্তু দিয়ে দিতে পারি আমাদের পুরো টেবিলের মধ্যে। তো এটি হলো শেডিং। আবার আমাদের যদি কালার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে শেডিং এখানে ক্লিক করার পর এখান থেকে নো কালার, বাস। এরপরে দেখুন এখানে বর্ডার স্টাইল, আমাদের এখানে অনেকগুলো বর্ডার স্টাইল দেওয়া আছে। আমরা জাস্ট আমাদের টেবিলটাকে সিলেক্ট করার পর এখান থেকে বর্ডার স্টাইল, দেখুন যে কোনো একটা বর্ডার স্টাইল আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কি করতে হবে, আগে প্রথমে আমরা বর্ডার স্টাইলটা আমরা সিলেক্ট করে নেব। আমরা সাপোজ এই বর্ডার স্টাইলটা প্রয়োজন, নেওয়ার পর আমরা জাস্ট আমাদের পুরো টেবিলটাকে সিলেক্ট করব। অথবা এখানে আমরা দেখুন বর্ডার পেইন্টার, আমাদের বর্ডার পেইন্টার যদি সিলেক্ট থাকে তাহলে আমাদের এই ধরনের একটি আইকন দেখাবে পেইন্ট ব্রাশের মতো। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটি আবার ডিসিলেক্ট হবে, আবার ক্লিক করলে আবার পেইন্ট বর্ডারটা সিলেক্ট হবে। তো এই পেইন্ট বর্ডারের মাধ্যমে আমরা আমাদের যে বর্ডারগুলোকে আমরা কিন্তু পেইন্ট করতে পারি। দেখুন আমি যদি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে দিয়ে দিই, দেখুন আমাদের বর্ডারটা কিন্তু পেইন্ট হয়ে যাচ্ছে। এইভাবে সুন্দরভাবে বর্ডার আমরা পেইন্ট করতে পারছি আমাদের প্রয়োজন মতো। জাস্ট এইভাবে আমরা এইভাবে বর্ডারটা দিয়ে দিব। এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। দেখুন এখান থেকে একটু ডিফারেন্ট আমরা স্টাইল ভাবে দিচ্ছি। আর যদি আমাদের পুরো টেবিলের মধ্যে যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো যদি পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এটিকে আনচেক করে দিব। দেওয়ার পর আমরা আমাদের স্টাইলটি সিলেক্ট করব। সাপোজ আমি এই স্টাইলটি নিলাম। নেওয়ার পর আমরা পুরো এটি নেওয়ার পর অটোমেটিক বর্ডারটি এখানে পেইন্টারটি সিলেক্ট থাকবে। আমরা এটিকে জাস্ট আরেকটা ক্লিক করে ডিসিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখুন বর্ডার থেকে যদি আমরা অল বর্ডারে ক্লিক করি, এখান থেকে অল বর্ডার অর্থাৎ করার সঙ্গে সঙ্গে আমাদের পুরো টেবিলের বর্ডারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের বর্ডারের স্টাইলগুলো কিন্তু পরিবর্তন করতে পারি। তো এখানে দেখুন আরও কিছু বিষয় আছে, যেমন এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এখানে বর্ডারে আরও বেশ অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো সাপোজ আমি এই স্টাইলটা যদি নেওয়ার পর এর উইথ এতটুকুই থাকবে, এতটুকুই ডিফল্ট থাকে। তো আমরা এই
যেই বর্ডারটি আমরা চুজ করলাম এটিও আমরা সেম প্রসেসে আমরা পেইন্ট করতে পারি, এইভাবে পেইন্ট করতে পারি, অথবা আমাদের প্রয়োজনীয় যে আমরা ডাবল ক্লিক করলে এভাবে আমরা বর্ডারগুলো এভাবে পেইন্ট করতে পারি। দেখুন লাইনের উপর দিয়ে যদি আমরা এভাবে পেইন্ট করে দিই, ড্র্যাগ করে দিই, আমাদের বর্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার আমরা এখানে ক্লিক করে আবার এটিকে আনচেক করে দিতে পারি। এইভাবে আমরা এখান থেকে বর্ডার থেকে আবার সবগুলো বর্ডার যদি আমার প্রয়োজন হয় এখান থেকে অল বর্ডার করে দিলে আমাদের দেখতে পাবো যে প্রত্যেকটি বর্ডার কিন্তু ওই ধরনের ডিজাইনে হয়ে যাবে। তো এখানে আরেকটি বিষয় সেটি দেখুন, বর্ডারের মধ্যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার। আমাদের এই যে টেবিলের আমরা যদি চাচ্ছি যে আমাদের নিচে যে বর্ডারটি আছে এই বর্ডারটি থাকবে না, শুধু বাদ বাকি বর্ডারগুলো থাকবে, শুধু বটম বর্ডারটি উঠে যাবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এটিকে সিলেক্ট করব, টেবিলটা সিলেক্ট করার পর এখান থেকে বর্ডার থেকে যদি আমরা এখানে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বটম বর্ডার কিন্তু অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে, যার কারণে এখানে একটা কালার দেখাচ্ছে। আমরা যদি এটিকে উঠাই দিই সঙ্গে সঙ্গে আমাদের বটম বর্ডারটা কিন্তু চলে যাচ্ছে। আবার যদি আমরা দেখুন এখন বটম বর্ডারটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, আবার যদি আমরা এটা সিলেক্ট করে দিই সঙ্গে সঙ্গে বটম বর্ডারটা কিন্তু চলে আসতেছে। এভাবে আমরা দেখুন এখানে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, চতুর্দিকে বর্ডারটা কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের বর্ডারগুলোকে চুজ করে দিতে পারি। তো এইভাবে আমরা ডিজাইনের মেনুর মাধ্যমে আমরা আমাদের টেবিলটাকে কিন্তু আরও সুন্দর করে মডিফাই করতে পারতেছি। তো আজকের পর্বে আমরা জাস্ট এতটুকুই দেখব। পরবর্তী পর্বে আমরা লেআউট যে মেনুটি আছে সেই মেনু সম্পর্কে দেখব, যে আমরা লেআউট মেনুর ব্যবহারের মাধ্যমে আমরা কীভাবে টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।